গত 14 তারিখ যে নির্মম নৃশংস ভূমিরাক্ষস সেটলার কর্তৃক আমাগরে যে আলাদা আমাগরে আমারা যে আক্রমণ চালাইয়ে আমারা যে হামলা করা হইয়ে সেই হামলার শিকার নেই এখনো পর্যন্ত মৃত্যুর সময় যারা আলাদা পাঞ্চা লড়দন আমি দেখেই হাগরাছড়ি হসপিটালত তারা হাগরাছড়ি হসপিটালত রেফার করে পিয়ন এবং এখনো পর্যন্ত জিবারা সিটাং জিবা রেফার করা হইয়ে তা এখনো পর্যন্ত বাজিব কিনা মরিব সিয়ান অনিশ্চয়তার বগির জানাতেই আমি খবর পেয়ে আমি এই যে এই পার্বত্য চট্টগ্রামত যে ভূমি সমস্যা যে কান ডাঙর কান সমস্যা এই সমস্যা কিন্তু কিনে নয় যুগ যুগ ধরে এই সমস্যা চলমান আগে এবং এই সমস্যা আমি বারবার যে সমস্যা সংগঠিত ইয়ান আমি প্রশাসন রাষ্ট্র বারবার আকতি জানিয়ে বারবার আমি হয়েছে আমি আমার সংবিধানত আমি সংবিধানের সময় আমি এই পার্বত্য চট্টগ্রামের সমস্যা তুলে ধরিবার চেষ্টা করছি কিন্তু তারা এই যে সামনে যে জাতীয় নির্বাচন আগে এই জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশত ইকান শান্ত এবং দল ইকান পরিস্থিতি বিরাজমান করিবার কথাবার্তা কিন্তু সিয়ান নগরী নেই আমি দেখে আর গত 14 তারিখ দেখে আমি নির্মম ভাবে নিক্ষেপ করে নিয়ে আমার হামলা করা হইয়ে সারাতেই সংগ্রামী বন্ধুগণ এই যে আমি বানাসিয়ান নয় আমি এই যে জায়গা অনদ্দারে নেই আগেই ইয়ান এই বাজারের নাঙান হেতে উজো হইয়ে এই উজো রণহুঙ্কার রণধ্বনি আমি হবতে হেতে এই বাজারের নামকরণ উজো হইয়ে আমি সিগন অত্যন্তরি এই এলাকার ডাঙরি ইদু আমি ডাঙরি খবর পেয়ে এই এলাকার আমি লড়াই সংগ্রাম করি নেই এই বাজার আনেছি আমি উজো বাজার না আমি যাবে ব্যাকুনে চিনেই সারা পার্বত্য চট্টগ্রামের মানুষ সারা দেশের মানুষ এই সাজেগর উজো বাজার নাম ব্যাকুনে খবর পান ইয়ান এই উজো শব্দ আমি খবর পেয়ে এবার রণহুঙ্কার হিসাবে আমায় দু এই সাদেক বাজি দিবার গলদা সংজোয়ার জানাতে আমি দেখে বানো আলাদা এই যে 14 তারিখের ঘটনা নয় পার্বত্য চট্টগ্রামত অহরহ যদি আমি হই সেনা কর্তৃক সেটলার কর্তৃক এই রাষ্ট্র ষড়যন্ত্র কর্তৃক আমি নির্মম নিপীড়ন নির্যাতন সাম্প্রদায়িক হামলার শিকার হর জানাতে আমি গত 2024 সালত দেখেই আমার হাগরাছড়িত দিঘিনালা হাগরাছড়ি এবং রামাইতে ধনরঞ্জন জোনান রুবেল এবং অনেক তারা নির্মম ভাবে হেরিকেন করে নেই হত্যা করা হয়ে এই সুস্থ বিচার আমি এখনো পর্যন্ত না পেয়ে আমি বারবার এই বিচারের দাবিতেই রাষ্ট্রয় আমি বিচারের দাবি জানিয়ে কিন্তু আমি সেই বিচার না পেয়ে এবং সেই পরবর্তী সময় আমি হাগরাছড়ির বইমারার আমি সুবাজারত দেখেই 8 সেপ্টেম্বর সেই ঘটনার কেন্দ্র আমি দেখেই শুধু দর্শনের বিচার সেবাতে জেনে আমি দেখে হাগরাছড়ির আমি সুবাজার সিধু আমার 3 জন তত্তাজা প্রাণ আমার 3 নবে আমি হারিয়ে যে বীর শহীদ আক্রৌ আতেপ্র এবং তৈচিক মারে আমি হারিয়ে জানাতে এই যে এই আমার পার্বত্য চট্টগ্রাম যে দুঃখ দুর্দশার হতা হলে সাইন্য হল তুমি আমার এই যে সমাবেশের পিছনে যে মর্যাদা কোন দেখর পার্বত্য চট্টগ্রাম যে নিপীড়ন নির্যাতন এই যে পর্যটক যারা একজন এই যে পর্যটকরা যারা এখানে আমাদের সমাবেশের পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের লজ্জা হওয়া উচিত এই সেনাবাহিনীর লজ্জা হওয়া উচিত আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রক্তকে শোষণ করে আজকে তারা আনন্দ উল্লাস করতেছে সংগ্রামী উপস্থিতি বন্ধুরা আপনারা জানেন এই যে আমরা দেখেছি আমরা প্রতিনিয়ত এখানে শিকার হই সাদিকের মানুষ পর্যটনের নামে এখানে যে সেনাবাহিনীর যে ব্যবসা যে আমরা এখানে দেখি এবং আপনারা এখানে লক্ষ্য করবেন যে এই যে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে ভূমি বেদখলের যে ষড়যন্ত্র যে পাইকারা তা হচ্ছে পর্যটনের স্তর করা আপনারা এই বছরের শাসনাতে ভ্রমণের যে বিহার আছে যে ভ্রমণকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সেখানে কিভাবে সেনাবাহিনী এবং এই রাষ্ট্র প্রশাসন ষড়যন্ত্র করে সেখানে বিহার এলাকায় অশান্তি সৃষ্টি করা এবং আমাদের বিহার এলাকা বেদখল করার যে ষড়যন্ত্র পাইকারা চালাচ্ছে আপনারা দেখেছেন সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার এই যে পর্যটকদের আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সেনাবাহিনীকে বলতে চাই এই পর্যটকদের বলতে চাই এই যে আপনারা যাওয়ার সময় যে হই হল্লা করে জন্তু জানোয়ারের মতো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে আপনারা এখান দিয়ে যান রাস্তায় আপনারা যে যান এটা আমাদেরকে হেয় এবং আমাদেরকে এই যে প্রাণী আমাদেরকে প্রচুর মতো মনে হয় আপনাদের আমরা বারবার লক্ষ্য করেছি আপনারা সংগ্রামী প্রতিবন্ধু
বন্ধুগণ তুমি ব্যাকুলে হবার পর আমি এই পার্বত্য চট্টগ্রামত ইনিকেন নিপীড়ন নির্যাতনের শিকার হই আমি হব পেইদু আত্য দচ্ছালর ঘটনা আমি এবার পরিণ ফেলেই লাদমুনি লক্ষ্মী বিজয় এবং বুদ্ধহুদির যে রক্ত সেই রক্ত মানুষ সবাই এই পার্বত্য চট্টগ্রাম আন্দোলনের যে সূচনা আন্দোলনের যে আলাদা স্পৃহা এখনো বাঁচি আগে যতক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অধিকার আদায় নব এই যে সেনাবাহিনীর ষড়যন্ত্র সেনাবাহিনী দিনে সেনা শাসন দিয়ে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন দিয়ে পার্বত্য চট্টগ্রামকে থামানো যাবে না পার্বত্য চট্টগ্রামের অপর জনগণের যে ন্যায্য অধিকার এই অধিকার বঞ্চিত করে রাখা যাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার বলতে চাই আমরা এই যে আমরা পার্বত্য চট্টগ্রামের যে নিপীড়িত মানুষ আমরা বারবার চেয়েছিলাম এই বাংলাদেশের সাথে এই সংবিধানকে সম্মান রেখে আমরা এই বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে চেয়েছিলাম বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই বাংলাদেশ রাষ্ট্র এই প্রশাসন এই রাষ্ট্র আমাদেরকে বারবার বিচ্ছিন্নতা আমাদের ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদেরকে সন্ত্রাসী তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় আসলে বলতে গেলে আমরা পাহাড়ের মানুষ পার্বত্য চট্টগ্রামের মানুষ এই বাংলাদেশ থেকে কখনো বিচ্ছিন্ন হতে চায় না এই রাষ্ট্র ষড়যন্ত্র আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় সংগ্রামী বন্ধুগণ সবাই বলার ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আমাদের কিছু সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আসল সন্ত্রাস এই যে আমাদের পিছনে আপনাদের পিছনে এই যে সমাবেশের সামনে সেনাবাহিনীর খাপুসেরা দাঁড়িয়ে রয়েছে সংগ্রামী বন্ধুগণ দেখেন দাঁড়িয়ে আছে সংগ্রামী বন্ধুগণ আমরা বারবার এই পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছি কিন্তু এই সরকার এই রাষ্ট্র সেই কথা রক্ষা করেনি সংগ্রামী বন্ধুগণ তাই আমি পরিশেষে আর বেশি কথা বলবো না আমি সবাইকে একটি কথাই বলবো এবং এই যে হামলাকারীদের যাদেরকে হামলা করা হয়েছে এই হামলাকারীদের যাতে সুস্থ বিচারের আওতায় আনা হয় দৃষ্টান্তমূলক যাতে সাজা দেওয়া হয় এই দাবি জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণের সাথে দুঃখী মানুষদের সাথে অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই সংগ্রামে আসি থাকবো সকলকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম সফল করবো এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি আমরা জানি গত পরশুদিন 14 জানুয়ারি বুধবার দিনের আলোকে শেতলার বাঙালি কর্তৃক খাগড়াছড়ি কমলছড়িতে আমাদের জম্ম পাহাড়িদের উপরে নৃশংসভাবে হত্যা করার উদ্দেশ্য তাদেরকে লাঠি সোঁতা এবং দাও দিয়ে কুপিয়ে জখম করে তাই আমরা আজকে এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যে জুম্ম জনগণ এই জুম্ম জনগণ কিন্তু এই দেশের একটি অংশ কাজেই দেশের একটি অংশকে বাদ দিয়ে সেটাকে কোনোদিন স্বাধীন রাষ্ট্র বলা যাবে না সুতরাং আমি রাষ্ট্রের যে সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়কে বিচ্ছিন্ন করবেন না এই পাহাড়কে আমরা কোনোদিন বিচ্ছিন্ন করতে চাইনি এবং এই পাহাড় বিচ্ছিন্ন করার গল্পটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমরা এই পাহাড় থেকে বিচ্ছিন্ন হতে চাই না আমরা এই পাহাড়ে থেকে দেশের সাথে আমরা এই দেশের সংবিধানের সাথে আমরা মিলিত হয়ে থাকতে চাই সুতরাং যে খাগড়াছড়ি কমলছড়িতে যে নৃশংস ঘটনা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমি এই সুষ্ঠু বিচার যদি এই রাষ্ট্র করতে না পারলে তাহলে আমরা মনে করব এই সরকার ব্যর্থ এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আগে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকার যেমনটা ছিল সেই ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট আচরণ নিয়ে আমার মনে হয় এখনো এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সুতরাং আমি মনে করি এই ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট আচরণ যদি করতে না চান প্রমাণ করতে না চান তাহলে এই খাগড়াছড়ি কমলছড়িতে যে নৃশংস ঘটনা হয়েছিল এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার আমি রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমি আশাবাদ ব্যক্ত রেখে আর তেমন কিছু কথা না বাড়িয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ